অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন যমুনা, সেই যমুনার সামনে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন মুখপাত্র, এবং এখানে কয়েকজন নারীও রয়েছেন। রয়েছেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। তো আমরা একটু এখানে কথা বলবো যে আসলে তারা ঠিক কী এখানে করতে চাচ্ছেন এবং তাদের অ্যাক্টিভিটিস কী এখানে। আমি আরাফাতুল ইসলাম আপনাদের সঙ্গে রয়েছি। আপনারা কে কোথা থেকে দেখছেন এই ভিডিও জানাতে পারেন আমাদেরকে, পাশাপাশি আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন। আমি একটু চেষ্টা করি এখানে কথা বলার জন্য। হ্যালো হ্যালো, আপনার সঙ্গে একটু কথা বলা যাবে? আমি আরাফাত। আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এখানে আপনাদের এই যে অবস্থান কর্মসূচিটার কারণ কি? প্রথমত আপনি জানেন যে আজ থেকে 55 দিন আগে বাংলাদেশের ইতিহাসে সব থেকে গুরুত্বপূর্ণ একজন প্রার্থী ছিলেন, যাকে কেন্দ্র করেই মনে হচ্ছিল যে এবারে নির্বাচন জমে উঠেছে। শহীদ ওসমান হাদিকে গুলি করা হয়েছে, এবং আজকে 55 দিন পরে এসেও শহীদ ওসমান হাদিকে কারা গুলি করেছে, এর পিছনে কারা কারা কাজ করেছে, এখন পর্যন্ত তদন্ত সংস্থাগুলো সেটা বের করতে সক্ষম হয়নি। এবং আপনি হয়তো জেনে থাকবেন যে শাহবাগে যখন আমরা অবরোধ করছিলাম, তখন সরকারের একজন উপদেষ্টা এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমাদের 90% কাজ অলরেডি সম্পন্ন হয়েছে তদন্তের, মাত্র 10% বাকি আছে, এর জন্য প্রায় 10 দিন সময় লাগবে। আর যেহেতু তদন্তের ব্যাপার আমরা তাদের হাতে ছেড়ে দিয়েছিলাম, এই 10 দিন পরে তারা যেই কাজটা করলো সেটা হচ্ছে এই তদন্তের পিছনে কারা রয়েছে তাদেরকে কোনোভাবেই তারা এর ভিতরে অন্তর্ভুক্ত করলো না। এবং আপনার এই তদন্তের যাদেরকে এই তদন্তের মাধ্যমে উঠে এসেছে যারা আসামি, তারা আসলে এই মামলার সাথে কিভাবে কি সংযুক্ত রয়েছে সেই ব্যাপারে কোনো সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নাই। এমনকি যেই কমিশনারের কথা বলা হচ্ছে যে বাপ্পি, তিনি কিভাবে এই হত্যা মামলার মাস্টার মাইন্ড হলেন, জাস্ট মনে হলো যে একজনকে ধরে এনে বসানো হয়েছে। যোগসূত্রের কোনো কথাই এই চার্জশিটের মধ্যে উল্লেখ নেই, যার কারণে আমরা আদালতে নারাজি দিয়েছিলাম। তো এখন পর্যন্ত আমাদের কাছে এই 55 দিনে মনে হয়েছে যে বাংলাদেশে যে তদন্ত সংস্থাগুলো রয়েছে তাদের পক্ষে আসলে এই তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয়, তাহলে অলরেডি বের হয়ে যেত। তো এই জন্য আমরা মনে করতেছি যে ইতিপূর্বেও জুলাই গণহত্যার যেটা নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে, এবং আরও বিভিন্ন দেশে বিভিন্ন গণহত্যার তদন্ত জাতিসংঘের মাধ্যমে হয়েছে, এবং ব্যক্তিকেন্দ্রিক বিভিন্ন গণহত্যার তদন্ত, ব্যক্তিকেন্দ্রিক হত্যার তদন্তগুলো জাতিসংঘের মাধ্যমে হয়েছে, যার কারণে এটা কোনো নতুন বিষয় না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শুধুমাত্র বাংলাদেশের নেতা নন, তিনি বিশ্ব নেতা। তো তিনি যদি শুধুমাত্র জাতিসংঘকে একটি চিঠি প্রেরণ করেন শহীদ ওসমান হাদির হত্যার তদন্তের ব্যাপারে, এটা তার জন্য কঠিন কিছু নয়, কিন্তু তিনি চলে যাওয়ার পরে আসলে এটা খুবই কঠিন হয়ে যাবে বলে আমরা মনে করছি, এবং শহীদ ওসমান হাদির খুনিরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে। সেই জায়গা থেকে আজকে আমরা এখানে এসেছি, এবং এতদিন পর্যন্ত গত 7 দিন ধরে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য চেষ্টা করে যাচ্ছিলাম। শহীদ ওসমান হাদির স্ত্রীও এখানে রয়েছেন। তিনি এখন পর্যন্ত জনসম্মুখে কখনোই আসেন নাই, কিন্তু তিনি এই যে রাষ্ট্র, একজন পর্দাশীল নারী যে স্বেচ্ছায় তার স্ত্রী তার সন্তানকে নিয়ে বাসায় থাকতে চেয়েছিলেন, কিন্তু রাষ্ট্র তাকে বাধ্য করেছে রাস্তায় নেমে আসবার জন্য। তো এই দায়ভার তো অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে। তো আমরা সর্বশেষ সময়ে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা আহ্বান জানাতে চাই যে আল্লাহ তাআলা মানুষকে তো বিভিন্নভাবে সম্মানিত করেন, তাকে তো আল্লাহ তাআলা নোবেল জয়ের মাধ্যমে সম্মানিত করেছে, এবং গত 1-1.5 বছর ধরে বাংলাদেশের একটা রাষ্ট্র ক্ষমতায় তিনি ছিলেন। তো বাংলাদেশের জনগণের সকল উপদেষ্টাদের ব্যাপারে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের মতামত রয়েছে, কিন্তু সবাই একটা জায়গায় সবাই খুবই একতাবদ্ধ ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হচ্ছে অন্যদের সবার থেকে আলাদা, এবং এই লোকটা একমাত্র সৎ হিসেবে আছেন উপদেষ্টা পরিষদে। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়, এটা আমার কথা না, এটা শহীদ ওসমান হাদির কথাই, তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি চাইলে জাতিসংঘের মাধ্যমে এই তদন্তটা করাতে পারেন, এইটুকু সক্ষমতা তার রয়েছে। সেই দাবিটা নিয়েই মূলত আমরা আজকে এখানে এসেছি। কিন্তু আমরা তো নানা সময় তাকে এই ব্যাপারে বক্তব্য দিতে দেখেছি, এবং নিরাপত্তা বাহিনী তারাও তদন্ত করেছেন, এবং তদন্তের যে ফলাফল সেটাও জানা গেছে। কিন্তু আপনাদের এখানে তার সঙ্গে দেখা করার জন্য আপনাদের এখানে অবস্থান করতে হচ্ছে কেন? এক্স্যাক্টলি এইটাই হচ্ছে প্রশ্ন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যোগাযোগ করবার যতগুলো মাধ্যম রয়েছে সবগুলো মাধ্যমেই আমরা যোগাযোগ করেছি, কিন্তু তারা এখন পর্যন্ত আশানুরূপ কোনো আমাদেরকে রিপ্লাই করে নাই যে আজকে করবেন বা দেখা করা সম্ভব না। তারা আমাদেরকে একদম গণনার মধ্যেই আনছেন না যে শহীদ ওসমান হাদির হত্যার এই বিচারটা হওয়া দরকার, এবং তার পরিবার কোন সময়টা পার করছে সেইটা আমাদের জানা দরকার। এটা কোনোভাবেই তারা গ্রাহ্য করছেন না। আমার কাছে মনে হচ্ছে যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের আশেপাশে যারা তাকে সবসময় বেষ্টনীর মধ্যে রাখছেন, এই মানুষগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই সংবাদটা পৌঁছে দিচ্ছেন না। সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে অবস্থান করেন, তো আমরা যদি তার একদম কর্ণকুহরের কাছে গিয়ে আমাদের আর্তনাদের কথা বলি,
আমাদের ভাই হত্যার বিচার চাই, তাহলে হয়তো তিনি এই ব্যাপারটা শুনতে পারেন। সেই জন্যই আমরা এখানে এসেছি। ধন্যবাদ আপনাকে। আপনাকে একটু শহীদ ওসমান হাদির স্ত্রীর সঙ্গে কথা বলা সম্ভব? তিনি আসলে মিডিয়ার সামনে আসবেন না, কিন্তু আপনারা চাইলে ওই পাশে জুমা আছেন, আমাদের ইনকিলাব মঞ্চ, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক, তার কাছ থেকে চাইলে আপনারা মতামত নিতে পারেন। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আব্দুল্লাহ আল জাবেরের সঙ্গে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এখানে তাদের অবস্থান কর্মসূচির কারণে আপনারা জানেন যে ওসমান হাদি তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলেন এবং যে নির্বাচনী কর্মকাণ্ড তিনি যখন চালাচ্ছিলেন তখন একদিন শুক্রবার তিনি গুলিবিদ্ধ হন এবং তারপর মাত্র এক সপ্তাহের মধ্যেই তার চিকিৎসারত অবস্থায় সিঙ্গাপুরে তিনি মৃত্যুবরণ করেন। তো সেই ঘটনার পর থেকে বাংলাদেশে সেই ঘটনা নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে এবং ইনকিলাব মঞ্চ, যেটা হাদির সম্পৃক্ত ছিলেন তার সঙ্গে, সেই ইনকিলাব মঞ্চ কিন্তু মানে নানা রকম কর্মসূচি করছে এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকজন এখানে রয়েছেন। তারা আপনার যমুনার সামনে অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং তাদের দাবি হচ্ছে যে তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গে দেখা করতে চান এবং তারা চান যে জাতিসংঘের মাধ্যমে যাতে হাদি হত্যাকাণ্ডের বিচার হয়। ইতিমধ্যে বাংলাদেশের যে তদন্তকারীরা রয়েছেন তারা জানিয়েছেন যে তারা সন্দেহভাজন যে খুনি, সেই খুনিকে শনাক্ত করেছেন, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ইনকিলাব মঞ্চ এবং হাদির পরিবার তারা মনে করছেন যে এর মধ্যে যথেষ্ট উদ্যোগ নেই এবং আসলে প্রকৃত খুনি যে বা এই খুনের পিছনে যে হত্যাকাণ্ডের যে কারণ, সেই কারণগুলো নিয়ে তারা এখনো যে তদন্ত হয়েছে সেই তদন্তের বিষয়ে তারা সন্তুষ্ট নন। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো, আমরা চেষ্টা করি ওদিকে যাওয়ার। দেখতে পাচ্ছেন এখানে বেশ ভিড় হয়ে আছে, ওই কর্নারে যেতে হবে জুমার সাথে কথা বলতে গেলে।